আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে এই প্রার্থনা, তিনি আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাহরি এবং ইফতারের ফজিলত। চমৎকার একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। সুনানে নাসাই শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। শেষ সময় সাহারি খাওয়া সুন্নাত। হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেলাম, অতঃপর ফজরের সালাতে দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞেস করা হলো, এই দুইয়ের মাঝে ব্যবধান কতটুকু ছিল? বললেন, 50 বা 60 আয়াত তেলাওয়াতের সময় পরিমাণ। সহিহ বুখারী শরীফে এই হাদিসটি রয়েছে। আমরা সাহারি এবং ইফতারের ফজিলত নিয়ে আজকের আমরা আলোচনা শুনব। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রাত শুরু হওয়া পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আমরা সাহারিতে গুরুত্ব দেব এবং ইফতারটা আমরা যথাযথভাবে করব এবং যথাসময়ে আমরা ইফতার করব। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সুতরাং আমরা যথাসময়ে ইফতার করব। মুসনাদে আহমেদের একটি হাদিসে নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা। নিশ্চয়ই পানি পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং মজলুমের দোয়া। আল্লাহ পাক এটিকে মেঘের উপর তুলে নেন, এর জন্য আকাশের দরজাগুলো খুলে দেন। মহান প্রভু বলেন, আমার ইজ্জতের কসম, সময়ের ব্যবধানে হলেও আমি তোমাকে সাহায্য করব। সুনানে তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দর্শক, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব, আমার কাছে দোয়া করো। আমরা এই মাহে রমজানে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব, সাহারির সময়, ইফতারের সময় এবং তারাবির নামাজে, এবং আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা শেষ রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করব কায়মানুবাক্যে। আল্লাহ সে তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা সাহারি এবং ইফতারের যে ফজিলত রয়েছে, সাহারি খাওয়ানো, ইফতার খাওয়ানো, কাউকে ইফতার দেওয়া এবং ইফতারের মাধ্যমে যে আমাদের একটা সহমর্মিতা তৈরি হয় পরস্পরের মধ্যে, একজন আরেকজনকে ইফতার দেওয়ার মাধ্যমে, সাহারিতে আমন্ত্রণ জানানোর মাধ্যমে, এর নানান পজিটিভ দিকগুলো নিয়ে চলুন আমরা আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। আপনি একজন বিজ্ঞ উপস্থাপক এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন ভূমিকায়, যা পরিপূর্ণ হাদিস সম্মত বা হাদিসের রেফারেন্সগুলো আপনি দিয়েছেন। বিষয়টি নির্ধারণ করেছেন সাহারি এবং ইফতারের গুরুত্ব, তাৎপর্য অথবা ফজিলত। এটা একেবারে আমাদের জানা, বোঝা, আমল করা, সর্বোপরি এটা সবচেয়ে জানাটা বড় দরকার। আপনি আমল করতে হলে সর্বপ্রথম জানতে হবে। আর জানবেন কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না সেটা তুমি জেনে নাও, যারা জানে তাদের কাছ থেকে।
তাহলে আমরা যতটুকু জানি ততটুকু আমরা একটা মেসেজ ক্লিয়ার করতে চাই। প্রথমত হচ্ছে সিয়াম সাধনা, ইফতারি। ইফতারের ব্যাপারে আপনি তথ্যগুলো দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম সাধনা পরিপূর্ণ করো রাত মানে সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ আল্লাহ একটা ওয়াক্ত দিয়েছেন, সেই ওয়াক্ত পর্যন্ত মাগরিবের সালাত শুরু হয় এমন। এখানে কয়েকটি বিষয় জানা দরকার। অনেক মানুষ রয়েছে তারা এই মর্মে সিদ্ধান্ত নেয় যে সন্দেহ হতে পারে, এই জন্য আরো 2-5 মিনিট আমরা দেরি করে করি। এটা ওয়াক্ত হয়ে গেছে, অথবা আজানের শব্দ শুনছে, তারপরেও অনেকের মধ্যে আছে যে সারাদিন রোজা রাখলাম, এখন এইটা আমরা আরেকটু দিন দেরি করে করি, কিন্তু এইটা কিন্তু নিষেধ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে যে তোমরা ইফতারিটা খুব দ্রুত করবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে, বিলম্ব করবে না। আর এটা হলো ইফতারের। সাহারিটা তোমরা একটু বিলম্বে খাবে, এটার তাৎপর্য হচ্ছে শারীরিক একটু শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য। এখন এই ইফতারটা আমরা করলাম, ঠিক আছে। ইফতারটা আমরা যে করলাম, ইফতারের ফজিলতটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সিয়াম সাধনাকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, নবীজি বলছেন যে লিসাইল ফারহাতানে, দুইটা তার আনন্দের সময়, দুইটা সময় তার সবচেয়ে ক্রিটিক্যাল সময়, আনন্দ মুহূর্ত, একদম মাহেন্দ্রক্ষণ যাকে বলে। সেই দুটি সময় একদিন সিয়াম সাধনা, 1 নম্বর হচ্ছে ইফতারের সময়, সে যেন আনন্দ চিত্তে থাকবে। কারণ এই জন্য যে আল্লাহর রহমত তার উপরে আনলিমিটেড বর্ষিত হয়। মানে যখন আমরা ইফতার করব, তখন ইফতারের সময়টা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন। কেন পছন্দ করেন? আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করছি। নামাজের ইফতারের 1 মিনিট সময় বাকি আছে, তৃষ্ণার্থ, ক্ষুধার্ত, খাবারের অভাব নাই, লোকজন হয়তো কেউ নাই, আমি কিন্তু চাইলেই 1 মিনিট আগেই এটা ভক্ষণ করতে পারি, গ্রহণ করতে পারি। আমি করছি না। এই যে 1টা মিনিট আমি যে ওয়েট করছি, কার জন্য? আমি আমার রবের জন্য, তার সন্তুষ্টির জন্য। আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন যে বান্দা একা একা আছে, এত তৃষ্ণার্ত, এত ক্ষুধার্ত, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, এখন চাইলে 1টা মিনিট আগেও তো খেতে পারে, তাও খেলো না। অনেক মানুষ, যখন আমরা বিভিন্ন সময় ওয়েদারে আমরা রোজা রেখেছি, আপনিও চৈত্র মাসে রোজা রেখেছেন, দেশ বিদেশে অনেক সময় আপনিও বিভিন্ন আবহাওয়ার প্রতিকূলে আমরা রোজা রেখেছি, সৌদি আরব বিভিন্ন জায়গায়। খুব কঠিন একটা বিষয়। আচ্ছা, এখানে অনেক মানুষ চাইলে কিন্তু সে একটা জায়গায় বসে পানি খেতে পারে, খাবার খেতে পারে, পৃথিবীর কোন মানুষ দেখবে না, কিন্তু সে খাচ্ছে না। কেন খাচ্ছে না? আল্লাহর ভয়তে। এই সব মিলিয়ে আল্লাহ পাক বান্দার এই কর্মকাণ্ড এত বেশি পছন্দ করছেন, সেই জন্য আল্লাহ পাক বলছেন, নো, এটার রেজাল্ট, এটার প্রতিদান, এটা আমি কারো দিয়ে দেওয়াবো না, কারো মাধ্যমে আমি এটা দেব না, আমি কাউকে আমার হুকুমের মাধ্যমে এটা হবে না, এটা আমি নিজ হাতে বান্দাকে পুরস্কারটা দেবো না। বান্দা, তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো, আর সমলি মনোজীবী, তুমি আমার জন্য এত স্যাক্রিফাইস করেছো, আমি এই পুরস্কারটা আমি নিজ হাতে দেব। আপনি জানেন অনেক সময় অনেক প্রতিদান মানুষ মাধ্যমে বিভিন্নভাবে পায়, কিন্তু দেশের একটা শিষ্য, বিশ্বের একজন মডেলের কাছ থেকে একজন মানুষ যদি হাতে হাতে পুরস্কারটা নেয়, তা বোঝা গেল এটা একটা গুরুত্ব আলাদা। তো এই রাজাধিরাজ মহান রব্বুল আলামিন, তিনি তার এই ছোট্ট ছোট্ট গোলামদেরকে, আমাদের আপনার মতন আমাদের অনুষ্ঠান যারা দেখছে, এই বান্দা বান্দিদেরকে আল্লাহ নিজ হাতে এইভাবে তার পুরস্কারটা ধরাই দেবেন নগদ। এই পুরস্কারটা কি? হাদিসে ব্যাখ্যা আছে, এর সর্বনিম্ন ছোট্ট পুরস্কার হচ্ছে, ছোট্ট, আল্লাহর যে পুরস্কার অভাব নেই, ছোট্ট পুরস্কারটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ এত বিশাল, তিনি তার বান্দাদেরকে যে পুরস্কারটা দিবেন, সেটা ধরেন তার বান্দাকে জান্নাত। বান্দা, এইটা একটা ছোট্ট তোমাকে পুরস্কার দিলাম, বড় পুরস্কার অনেকগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাকে তার সশরীরে যেটাকে বুঝায় তিনি দেখা দেবেন, বান্দার সামনে হাজির হবেন, এবং সেই সময় মানুষ আল্লাহর দিকে তাকিয়ে থাকবে হাজার হাজার লক্ষ বছর, এই চোখের পাতা সেটা বুঝে আসবে না, আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যতগুলি পুরস্কার, সের মধ্যে একটি পুরস্কার হচ্ছে যে মানুষকে আমি যে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করাবো, সেটা হচ্ছে রাইয়ান নামক একটি
আপনার গেট, সেটার নাম, সেটা স্পেশাল ভাবে আল্লাহ সাজিয়েছেন। তার আল্লাহ পাকের বিশেষ দিক নির্দেশনায় সেই গেটটি সাজানো হয়েছে। রোজাদার ব্যক্তিরাই ঢুকবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই গেট দিয়ে কোনো মানুষ ঢুকবে না, শুধুমাত্র সিয়াম সাধনা যারা করেছেন তারাই ঢুকবেন। এর মানে কি? মানুষ রোজাটা এত গুরুত্বপূর্ণ। এখন ইফতারের সময় আমরা ইফতারি নিয়ে কি করব আমরা জানি, তারপরও আমরা অনেক সময় ভুল করে বসি। ইফতার সামনে নিয়ে আমরা নানান ধরনের মোবাইল দেখি, নানান ধরনের গল্প করি, ইফতারি বানাই, তৈরি করি, সে সময় নানান ধরনের আজারের কথা বলি। দিন মারিদুন, একজন মুমিন অলওয়েজ সে অনর্থক কথা থেকে বিরত থাকবে। আর ইফতারের সময় সে নিঃসন্দেহে আল্লাহর কাছে এমন ভাবে কায়েমুনকে দোয়া করবেন, তাসবিহ গণনা করবেন, প্রার্থনা করবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আমার তাকবীর বর্ণনা করো। আল্লাহ খুব বেশি পছন্দ হয় যখন আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, আপনি দেখবেন এক বিজ্ঞ আলেম, আপনি জানেন যে আল্লাহু আকবার বললে আল্লাহ এত বেশি খুশি হন যে আল্লাহ পাক তখন বান্দাকে বলে, বান্দা তুই মানুষ, তুই গোলাম, ছোট্ট, তুই আমি তো বড়, তারপর তুমি সারাদিন জপ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ তখন বলেন, এই বড় যে তুমি আমাকে বলো, তো কি চাস? তখন বান্দা তো শুধু আল্লাহু আকবার বলতেই থাকে। তখন আল্লাহ পাক বলে, বান্দা বুঝছি তুমি আমাকে এত বড় বলে ভাবো, কিন্তু তার চেয়ে আমি অনেক বড়, কিন্তু তোমার যে প্রয়োজন এটা তো আমার কাছে কিচ্ছু না, ছোট্ট। একটা কথা আপনাকে বলি, তাম পৃথিবীর মানুষের যত চাহিদা আছে না, তাম পৃথিবীর মানুষের যত ডিমান্ড, যত চাহিদা, সব চাহিদা পূরণ করলেও এইটা মশার ডানার মতন আল্লাহর কাছে প্রয়োজন মনে হয় না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমাকে যখন আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আল্লাহু আকবার এই কথাগুলি যখন বলে, তখন আল্লাহ পাক বলেন, বান্দা তাহলে তুমি তো আমাকে বড়ত্ব ভাবো, আমি এত বড়, তোমার তো চাহিদা এত ছোট, এটা সব আল্লাহ পূরণ করে দেন, সব চাহিদা পূরণ করে দেন। ইফতারের সময় ফ্যামিলিগত ভাবে প্রিপারেশন নিয়া আমরা আল্লাহ তাসবিহ বর্ণনা করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া ওয়াসিল ফাজলি উসলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাফু আন্না ইয়া কারীম, এই দোয়াগুলি পড়ব। আর 30 দিন যদি আমরা এই আমলটা করতে পারি, 30 দিন এই রমজানের, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন মানুষ যদি এই ইফতারের পূর্বে বা রোজা রেখে, আপনি যে হাদিসটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া সালাতুন লা তুরাদ্দু, মানে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে ফার্স্টেই বলেছেন আস-সাইমুন, মানে যারা সিয়াম সাধনা করে ইলাল মানে ইফতার পর্যন্ত, ইলাল ফিতরে, একজন মানুষ রোজা ইফতার না করা পর্যন্ত তার দোয়া কবুল হয়। আর জালিম আর ন্যায় শাসক, আপনি যেটা উল্লেখ করেছেন সহিহ হাদিস, তাহলে একজন মানুষ যদি আল্লাহর কাছে মনে মনে কায় মনোবাক্যে দোয়া করে, অথবা হাত তুলে হাত না জেগে, এবং এর মাধ্যমে নিঃসন্দেহে আল্লাহ সেই 30 দিন দোয়া করলে আল্লাহ রহমানুর রহিম দোয়া ফেরত দেবে, এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি না যে আল্লাহ পাকের কাছে একজন মানুষ এরকম বিনয়ের সাথে বললে আল্লাহ তাকে ফেরত দিবেন, এটা কখনোই না, নেভার, এটা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, বেশি বেশি করে চাও। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও বান্দা তুমি যখন আমাকে চাও, আমার কাছে চাও, আমাকে ডাকো, তখন আমি তোমার সাথেই থাকি, কাছেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি যা চাও আমি ওইগুলি দিয়ে দিই, আমি উত্তর দিই। আমি, তুমি মনে করো না যে তুমি খালি বলতিছো আমার নামে, আমার কাছে বলতিছো আর আমাকে ডাকছো আর আমি এটা শুনছি না, বিষয়টা এমন না। তুমি যতবার ডাকো, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি যত ডাকো আমি অত ডাকে সাড়া দিই। সুতরাং হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দাকে একাধিকবার ডাকে সাড়া দেয়। যেমন আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ তখন বলে বান্দা বান্দা বান্দা, এরকম বলেন, বান্দা কি হয়েছে, তোমার কি চাও। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ইফতার পূর্বে দোয়া কবুল হয়। আর সাহারির বিষয়টা নিয়েও আমরা জানি যে ইফতার দান করলে অনেক সওয়াব আছে, যে কাউকে ইফতার করালে সেই পরিমাণ সওয়াব পায়, রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে কাউকে ইফতার করালে সেই পরিমাণ সওয়াব সে পায়। তবে যাকে ইফতার করানো হলো তার সওয়াব থেকে কমতি হয় না। তো আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে দেখা যায় যখন ইফতারের সময় হয়ে যায়, অনেক মানুষ থাকে আরোহী,
তাদের কাছে ইফতার থাকে না, গাড়িতে পথযাত্রী, এদেরকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে আমরা ইফতারের ব্যবস্থা করতে আপনাকে পারি। ধন্যবাদ। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই বিষয়টা আমাদের সকলের চিন্তা করা উচিত। সেকেন্ড ইস্যু হচ্ছে এই যেটাকে আমরা ইবাদত হিসাবে, সংস্কৃতি হিসাবে, কালচারাল হিসাবে এইটাকে আমাদের এত বেশি প্র্যাকটিস করা উচিত। আপনি জানেন সৌদি আরবে আপনি যারা ওমরায় গিয়েছেন, রমজান মাসে ইফতার দেওয়ার জন্য মানুষ পাগল হয়েছে, যার যে সাধ্য আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর আমাদের দেশে আমরা কি করি জানেন, এটা একটা কষ্ট লাগে যে আমরা একজন ইফতারি খাচ্ছি আর পাশে আর একজন অল্প খাচ্ছে, আমি ডানে বামে তাকাচ্ছি না। আর এটা কোন ধরনের একটা আমাদের স্বভাব বলেন? আমি না খেয়ে অন্যকে খাওয়াবো, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজন আমি এগিয়ে যাবো, এটা একটা ইসলামের মূলনীতি। সেকেন্ড হচ্ছে আমার ইফতারি আমি বাসে দেবো, এখানে দেবো, সেখানে দেবো, মসজিদে ইফতারি জন্য টাকা দিতে চায় না মানুষ। আমি রমজানে আপনি এমন একটা বাজেট করবেন, আপনার যা আছে, খেজুর আছে, পানি আছে, দুধ আছে, আপনার বিস্কিট আছে, আপনি যা পারেন। একজন মানুষ যদি মনে করেন আজকে আমি 5 প্যাকেট আমি বিস্কিট বিলাবো, কথা আমার শুনেন, যদি কেউ মনে করেন যে আমি হাফ কেজি খেজুর বিলাবো, প্রত্যেকটা মানুষ এই সিদ্ধান্ত নেয় আজকের আমি সামান্য কিছু ইফতারি দেবো, আমি 3 জন 4 জন গল্প করে ইফতার দেবো, প্রত্যেকটা মানুষ যদি সিদ্ধান্ত নেয় তাহলে পরিবেশটা কেমন হয় আপনি বলেন তো? এবং এটা ইবাদতের, এটা আল্লাহ বেশি কবুল করেন। আর যে হাদিসটি বলেছেন সহিহ হাদিস, আমি যদি কাউকে ইফতারি করাই তাহলে আমার সে একটা কবুলি একটা রোজার সওয়াব আমি পাবো। তাহলে যিনি করাচ্ছেন আমি, এটা এক বিন্দু পরিমাণও সব কমবে না। অনেক মানুষ আবার আছেন যে আমি সারাদিন রোজা রেখে আপনার দাওয়াত আমি ইফতারি করব বা আপনারটা, এটা এটা কিন্তু হাদিস বিরোধী কথা। আপনি আমাকে দাওয়াত দিবেন, আমিও আমাকে দাওয়াত দেবো, আমি ইফতারি পাঠাবো, আপনি আমাকে ইফতারি পাঠাবেন। এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে মোহতারাম, যে একই সাথে চাকরি করে বা ব্যবসা করে কিন্তু অমুসলিম, কিন্তু সেও চায় যে একটু ইফতারে শরীক করতে তাকে বা তাকে ইফতার দিতে, তো যদি ওই মুহূর্তে তার ইফতার খায় তাহলে রোজার তো কোনো ক্ষতি হবে না। না, আপনি এটা একটা সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ আমাদের। আল্লাহ পাক, আল্লাহর দৃষ্টিতে মানুষ সবই সমান, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার যে বেশি যে আমাকে যে ভয় করবে সে আমার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। এখন আমরা অনেক হিন্দু এরিয়া আছে, অনেক ক্লাসমেট, বেসমেট, তারপরে আপনার ওই যে মানে সহ অনেকেই আছেন। এখন আমি ইফতারি করছি, ইফতারি করার পরে একজন অমুসলিম পাশে আছেন, ওনাকে আমি ইফতারি দিতে পারি। উনি ইফতারি আমার কিনে নিয়ে এসছেন, উনিও ভাজাপুরা, যেটাকে বোঝায় সাধারণ ইফতারের মধ্যে যা খাই, এটা উনি নিয়ে এসেছেন। উনি এসে আপনাকে বললেন যে স্যার অথবা ভাইজান অথবা বন্ধু, আমি আপনার জন্য কিছু ইফতারি নিয়ে এসে আপনার আছে। এখন আপনি কি তাকে এটা ফেলাই দেবেন? বলেন, এটা ঠিক না। তবে আপনার ইফতারি থেকে তাকে আপনি দিলেন, সে খাইলো, আপনার সাথে একটু গল্প করলো, এই পরিবেশটা দেখলো, এটা জায়েজ আছে, রোজার কোনো ক্ষতি হবে না। এটাই হলো। আপনি দোয়া করছেন, সে যদি আপনার দোয়া সামিল হয় তাহলে আপনার কোনো দোয়ার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনি আপনার জন্য সে আপনার জন্য দোয়া করতে পারে, আপনি তার জন্য কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করুন। অনেক হিন্দু দোয়া চায় না আমাদের কাছে, অমুসলিম দোয়া চাইতে পারে না যে আমার মেয়েটা বিবাহ হয় না, আমার একটা অসুখ হয়েছে, আমার রেজেক নাই, তখন আমরা কি দোয়া করবো না? আমরা কি বলতে পারি না আল্লাহ কাছে, আল্লাহ আমার মেয়েটা যেন বিবাহ দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা এর একটা রিজিকের ব্যবস্থা দয়া করে দিন। এটা বলতে আমার দ্বিধা নাই তো, আমি তার হেদায়েতের জন্য দোয়া করতে পারি, ঠিক আছে? এইটা মোহতারাম, অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং সাধারণ মানুষ রমজানে চায় তারা সাহারিটা এবং ইফতারিটা করতে সুন্দর মতো। তো এক্ষেত্রে দেখা যায় যে রমজানের আমরা বিগত দিনে দেখেছি রমজান শুরু হলেই মরিচের দাম, বেগুনের দাম আকাশচুম্বী, পেঁয়াজের দাম আকাশচুম্বী। তো এখানে আসলে যারা একটা বছর ব্যবসা করেছেন তারা কি একটা মাস একটু সহনীয় হতে পারে না? এবং যারা আমরা ব্যাগ ভরে ভরে বাজার করেছি তারাও কি আমরা মনে করি যে রোজা আসলে একসাথে অনেক বেশি বাজার করে আটকে রাখতে হবে, 15 দিন 20 দিনের বাজার, এটা না করে কি আমরা প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন অতটুকু করে আমরা কিনতে পারি না? আচ্ছা, তাদের জন্য সহযোগী হতে পারি না? ধন্যবাদ আপনাকে। একটা হতভাগা জাতি আমরা, সেটা কিভাবে আপনি বলতে পারেন? এই জন্য যে পবিত্র মাহে রমাদানে যার যতটুকু সাধ্য আছে ততটুকু সিয়াম সাধনাকারী ভাই বোন দেশবাসীর খেদমত করবেন। এই দায়িত্ব একজন ব্যবসায়িকের জন্য যেমন, বক্তা
যিনি তার জন্য একটা দায়িত্ব রয়েছে। ব্যবসায়িক যারা রয়েছেন ওনারা চিন্তা করবেন যে আমরা 11 মাস ভালো ব্যবসা করি, রমজানে আমরা ওই 11 মাসের মতন ব্যবসা করব বা একটু কমাবো, বাড়াবো না। অন্তত এই সিদ্ধান্তটা যদি ওনারা নিতেন যে আফটার অল আমরা রমজানের আগে যে ব্যবসাটা করতাম আমরা এই ব্যবসা করবো আর বাড়াবো না, তাহলেও একটা আছে, তাও একটা মানানসই। অথবা ওনারা যদি সিদ্ধান্ত নেন যে 11 মাস যে ব্যবসা যা করছি তার সাথে 2% আমরা কম করব, তাও হয়। ওনারা দুইটার একটা অপশন না নিয়ে ওনারা চিন্তা করছেন রমজান মানে এটা ব্যবসার সময়, রমজান মানেই তো এটা ব্যবসা, রমজান মানেই তো এটা সিন্ডিকেট, রমজান মানেই তো টাকা পয়সা। আমি এই নিজ দায়িত্বে রেকর্ড আমি বললাম, যারা এই কাজটি করবেন কিয়ামতের দিন তাদের কোনো ছাড় নাই, কোনো মাফ নাই। আপনি মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, এটা কোনোভাবে আল্লাহ ক্ষমা করবেন না। দ্বিতীয় হচ্ছে আমরা যারা বক্তা, আমরা ইচ্ছা করলে আমাদের একটা সমস্যা হলো, আমরা আপনি যেটা বলছেন যে 10 লিটারের জায়গায় পুরো রমজানের তেল, পুরো রমজানের বাজার সব হিট করে করার কারণে মার্কেটে একটা ক্রাইসিস দেখা যায় এবং একটা সুযোগ নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়। এটা না করে আমরা আগে যেমনিভাবে দৈনিক বাজার করতাম, এখন হয়তো 2 দিন এটা একটু করলাম, এরকম করলে বাজারের স্থিতিশীলতা আরো থাকবে। এই জিনিসটা উচিত আমাদের। আমরাও যেভাবে পরিবেশটা একটা সিন্ডিকেটের দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি, আর একটা সুযোগ পায় তারা ওইটা করেন। জি মোহতারাম, সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে স্বাস্থ্যসম্মত ইফতার, দেখা যায় যে ইফতারে আমরা যে খাবারগুলো নেই বেশি করেই মানে তৈরি পোড়া খাবারটা বেশি খাই, তারপরে আমরা অস্বাস্থ্যকর খাবারগুলো বেশি খাই, এক্ষেত্রে রোজাদারের জন্য আমরা সুন্নাহ যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কারো কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শতভাগ হচ্ছেন বিজ্ঞানসম্মত। তিনি বিজ্ঞানের আবিষ্কারক, তিনি যা বলেছেন বিজ্ঞান আজও পর্যন্ত তা একটাও ডিনাই করতে পারেনি। বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি বিজ্ঞানসম্মত না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত থিওরি এইটা বিজ্ঞান নিয়ে বলছেন হ্যাঁ এটা বিজ্ঞানসম্মত। আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম? আমি বলেছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর দিয়া ইফতারি করবে, খেজুর এটাকে কেউ খারাপ বলেনি, বলেছেন তিনি দুধ পানি এগুলি দিয়ে ইফতারি করবেন। আমরা এইটাকে ছেড়ে মাখন আরো ভুট্টো আরো অনেক কিছু তিনি যা দিয়ে ইফতারি করেছেন, এটা বাইরে গিয়ে যখন ভাজাগুলো আমরা করেছি তখন ডিস্টার্ব শুরু হয়েছে। তবে আমরা আমাদের তো বাঙালিরা ওটা খাদ্যের ব্যাপার রয়েছে, আমরা চেষ্টা করব এগুলি উপেক্ষা করে স্বাস্থ্যসম্মত খাবার, কারণ আমার রোজা রাখতে হবে, আমার তারাবি নামাজ পড়তে হবে, আমার রুজু দীর্ঘ সময় রুজু রাখতে হবে, এইসব মিলিয়ে আমি একটা সায়েন্টিফিক ওয়েতে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب العالمين, জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ তাআলা, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে আযাব দিবা, গুনার দিকে তাকালে মনে হয় তুমি জাহান্নামে ফেলে দিবা। রব্বুল আলামিন, গুনাহ যত বড়ই হোক ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার। এত বেশি গুনাহ করেছি, তোমার দুয়ারে হাত পেতে রাখতে রাখতে যদি হাত অবশ হয়ে যায়। এত বেশি গুনাহ করেছি, কাঁদতে কাঁদতে যদি চোখের পানি ঝরতে ঝরতে দুই পাশ দিয়ে দাগ পড়ে যায়, চোখ যদি গর্ত থেকে বের হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি ক্ষমা চাইতে চাইতে বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, তোমার দুয়ারে দাঁড়িয়ে থাকতে থাকতে যদি পা অবশ হয়ে যায়, তোমার দুয়ারে দৌড়াতে দৌড়াতে যদি পায়ের নিচে ফোসকা পড়ে যায়, তখনও যদি তুমি বলো বান্দা ফিরে যা, কেন আগে আইলি না, বলো মোরা কার কাছে যাব গো আল্লাহ।
আল্লাহ। আমরা জানি তোমার দরজা কখনো বন্ধ হয় না, তোমার দরজায় কখনো প্রহরী থাকে না, তোমার দরজায় কখনো পাহারাদার থাকে না, তোমার দরজা নিরাশার দরজা নয়, তোমার দরজায় এসে কেউ শূন্য হাতে ফেরে না। তাই বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। রব্বুল আলামিন পাপের পাহাড় ঠেলে এই রমজানে তোমার আপন হতে চাই। রব্বুল আলামিন গুনার স্তূপ থেকে তুমি আমাদেরকে একটু তুলে নাও, গুনার মহাসাগর থেকে আমাদেরকে তুমি একটু কিনারে ভেরাও। আল্লাহ তাআলা যত গুনাহ করেছি রহমতের পানি দিয়ে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও। যত গুনাহ করেছি ক্ষমার কলম দিয়া গুনাহগুলোর উপরে একটু দাগ বসাইয়া দাও। রমজান আসি রমজান যায়, গুনাহ তো থেকেই যায় গো আল্লাহ। রব্বুল আলামিন মুমিন মুসলমান না বানাইয়া মৃত্যুর বিছানায় ডাক দিও না। রব্বুল আলামিন মৃত্যু যখন আসবে ঈমানের সাথে মৃত্যু দিও, মৃত্যুর কষ্ট দূর করে দিও, মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও, মৃত্যুর পর তোমার প্রিয় বান্দাদের মধ্যে তুমি শামিল করে দিও। শুনেছি তোমার জান্নাত অনেক বড় হবে, ওই জান্নাতে আমাদের জন্য একটু থাকার বন্দোবস্ত করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।